নমস্কার বন্ধুরা, বাসন্তী কিচেন থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি জলের ভাপে তালের বড়া বানিয়ে আপনাদেরকে দেখাবো। এই তালের বড়াটা জলের ভাপে আপনারা বানাবেন, খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এই রকম সাইজের আমি তালটা নিয়ে নিয়েছি। তালটা খুব পেকে গেছে। পেকেছে কিনা আপনারা কিভাবে বুঝবেন? দেখুন বন্ধুরা, এটা খুব সহজেই বোখাটা ছেড়ে যাবে, বা এর গায়ে যে ছালটা আছে খুব সহজেই ছেড়ে যাবে, কোনো কষ্ট লাগবে না। এইরকমভাবে তালটাকে আমি ওপর থেকে জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর দেখুন বন্ধুরা, এই রকমভাবে ছেড়ে যাচ্ছে, খুব সহজেই ছেড়ে যাচ্ছে। এইভাবে তালটাকে আমি ভালোভাবে ছালগুলো ছাড়িয়ে নিলাম। এরপরে আমি সামান্য পরিমাণের জল নিয়ে ওপর থেকে একটু দিয়ে দেবো, দিয়ে বীজগুলোকে আলাদা আলাদা করে নেব। এই রকমভাবে বন্ধুরা আলাদা করে নিলাম, দিয়ে একটু হাত দিয়ে ভালোভাবে এই রকম চটকে চটকে এই রকমভাবে আমি রেখে দেব। এরপর বন্ধুরা আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। বন্ধুরা, এখানে আপনারা যে যেরকম গ্রেটার ব্যবহার করতে পারেন, এই গ্রেটারের সাহায্যে আমি এই রকমভাবে ছুলে নিচ্ছি। এই রকমভাবে ছুলে নিলে খুব মোটা হয়ে বেরোয়, আর চিনিটাও কম লাগে। বন্ধুরা, আপনারা এরকম মোটা করে বের করার চেষ্টা করবেন। এবার গ্যাসটা জ্বালিয়ে আমি কড়া একটা বসিয়ে দিলাম। এরপরে কড়াটা গরম হয়ে যেতে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কেজি পরিমাণের ময়দা, আর নিয়ে নিচ্ছি 500 গ্রামের মতো চালের গুঁড়ো। এরপর এগুলোকে আমি লালচে করে ভালো করে ভেজে নেব, না হলে এর একটা কাঁচা গন্ধ থেকে যাবে। এরকমভাবে ভেজে নিলে বন্ধুরা কোনো কাঁচা গন্ধ পাবেন না। তো এরপর ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এরকম সাইজের একটা চালুনি নিয়ে নিয়েছি। আপনারা চালুনি না থাকলে নেটও ব্যবহার করতে পারেন। এরপর তালের যে মাঠটা বের করে রেখেছিলাম, ওই মাঠটাকে আমি ভালো করে এই চালুনির সাহায্যে, বন্ধুরা আপনারা এই চালুনির সাহায্যে এরকমভাবে ছেঁকে নেবেন। ছেঁকে নেওয়ার কারণটা হচ্ছে এর যে ছিবড়েগুলো থাকে সব আলাদা হয়ে বেরিয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি এই রকমভাবে ছেঁকে নিচ্ছি। যতটা পারবেন আপনারা মোটা করে লোদটাকে বের করবেন, তাহলে দেখবেন খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, ছিবড়েগুলো আলাদা হয়ে গেছে। সবগুলো মাড় আমি এই রকমভাবে ছেঁকে নিয়েছি। এরপর গ্যাসে আমি একটা কড়া বসিয়ে এই মাড়গুলো কড়াতে দিয়ে আমি আবারও একটু গ্যাসে বসিয়ে দিলাম। এটা বসানোর কারণ হচ্ছে এর একটা কাঁচা গন্ধ থাকবে না। এরপর আমি এইভাবে সেই ভেজে রাখা যে ময়দা আর চালের গুঁড়িগুলো ছিল সেগুলো একে একে দিয়ে আমি এই রকমভাবে শক্ত করে নিয়েছি। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এরকমভাবে নেড়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এরপর বন্ধুরা ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি হাতের সাহায্যে ভালো করে একটা ডো বানিয়ে নেব। বেশ নরম ডো বানিয়ে নিতে হবে। আপনারা এখানে গুঁড়োটা বেশি দেবেন না, পরিমাণ মতো দেবেন, তাহলে একটা নরম ডো তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এরকমভাবে একটা নরম ডো তৈরি করে নিয়েছি। এরপর বন্ধুরা আমি ছোট ছোট লেচি কেটে গোল করে নেব। ঠিক এরকম সাইজের লেচি কেটে নিয়েছি, নিয়ে এরকম দু হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই রকমভাবে গোল করে নিতে হবে। এই রকমভাবে আমি সবগুলোকে এরকম বানিয়ে নেব। নিয়ে এরপরে আমি গ্যাস জ্বালিয়ে দিলাম, দিয়ে একটা এরকম সাইজের হাঁড়ি বসিয়ে দিলাম, দিয়ে কিছুটা পরিমাণের জল দিয়ে দিলাম, দিয়ে এরপরে ছিদ্রযুক্ত একটা থালা আমি হাঁড়ির ওপরে দিয়ে দিলাম, কারণ এটাকে স্টিম করতে দেব। সবগুলো যে লেচি কেটে আমি গোল করে বানিয়ে নিয়েছিলাম, দেখুন বন্ধুরা হয়ে গেছে। এরপর একে একে আমি এই ছিদ্রযুক্ত থালার ওপরে দিয়ে দেবো।
সবগুলো দেওয়া হয়ে গেছে। উপর থেকে আমি একটা ঢাকনা দিয়ে দেবো। এরপর আমি বেশ 10-15 মিনিটের মতো এরকমভাবে স্টিম করে নেব। স্টিম করা হয়ে গেছে, দেখুন বন্ধুরা কতটা ফুলে গেছে। এরপর আমি হাত দিয়ে চেপে দেখে নিচ্ছি হয়ে গেছে। এরপর একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে, খেতেও খুব সুন্দর লাগে। আপনারা এইরকমভাবে বানাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে।